সৌম্য ভাই, নই ভাই আসছে। আশা করি যে টিমটা আরো ব্যালেন্স হয়েছে। একটা ম্যাচ জিতার পর আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাদ পড়বো, আবার ডুববো, এটাই স্বাভাবিক। আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। হ্যাট্রিকটা নেওয়ার সময় কি চিন্তা ভাবনা ছিল, কি চিন্তা করছিলেন আর কি? হ্যাট্রিকটা পাওয়ার পর কি কেমন ফিল হলো? শুরুতে নর্মালি ছিলাম, আলহামদুলিল্লাহ হ্যাট্রিক হয়েছে। আসলে হ্যাট্রিক হলে ফিলিংসটা তো খুবই ভালো লাগবে। সবাই তো চায় যে উইকেট পাওয়া, হ্যাট্রিক করা, পারফর্ম করা। আবিদ, আপনাদের টিম প্রথম তিনটা ম্যাচে সিলেট করবে খেলেছিল এবং তিনটা ম্যাচে হেরেছিল, চট্টগ্রাম গিয়েছিল জয়ের উদ্দেশ্যে, কিন্তু আবার সিলেটে ব্যাক করতে হলো। এটা আসলে প্লেয়ারদের জন্য কিছুটা হ্যাসেল হয়েছে কিনা, যে এই জার্নিটা টুর্নামেন্টের মধ্যে? আর হচ্ছে আপনাদের টিমে এখন নতুন কয়েকজন প্লেয়ার এসে যুক্ত হয়েছে, দেশি বিদেশি তারকা ক্রিকেটার, এটা আসলে দলের শক্তিকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। হ্যাসেল বলতে কিছু হয়নি। আমরা যেহেতু প্লেয়ার হয়েছি, এগুলো একটু সাফার করতে হবে, আসা যাওয়া, এগুলো আসলে ওরকম কিছু মনে করি না। আর যেটা বলছেন যে সৌম্য ভাই, নই ভাই আসছে, আশা করি যে টিমটা আরো অনেক ব্যালেন্স হয়েছে। আমাদের ব্যাটিং সাইড আর অলরাউন্ডারের যে একটা ছিল, ওটাও আমাদের নই ভাই আসছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আশা করি। প্রথম তিনটা ম্যাচ হেরেছেন, ক্রিকেটে হার জিত থাকবে, কিন্তু আপনারা যদি ফাইন্ড আউট করেন কি ল্যাকিংসটা কি ছিল আসলে? ল্যাকিংসটা বলতে আসলে হারছি, এটা তো আসলে এখনো কিছু বলতে চাচ্ছি না। একটা ম্যাচ জিতার পর আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আশা করি। আর ব্যাটিংটা আমাদের মনে হয় ব্যাটিংটা আরেকটু ভালো করলে ভালো হয়, বলারদের জন্য সহজ হয়ে যায়। তো আমাদের দিন শেষে কিন্তু ব্যাটসম্যানরা রান করতে হবে, রান করতে পারলে আশা করি যে বলারদের জন্য ইজি হবে। আজকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড দিয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি থেকে এক দুজন করে প্লেয়ার আছেন স্কোয়াডে, কিন্তু আপনাদের টিম থেকে কোনো প্লেয়ার নেই। আপনাদের জাকির আলী অনেক আছেন স্কোয়াড, মানে ছিলেন স্কোয়াডে, বাট আপনাদের টিমে আছেন। হাসান মাহমুদ মানে কাছাকাছি গিয়ে হয়নি, সৌম্য সরকার। মানে জাকিরকে কেমন দেখেন? মানে কি স্কোয়াড থেকে বাদ করার পর একটু মনে হয়েছে মন খারাপ, বা একটু যদি ডিসক্রাইব করতে? আমি যদি প্রফেশনাল হইতে বলি, আসলে যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার, ব্যাট টাইম যাবে, 12 টাইম আসবে, এটাই তো আমি আশা করি যে ও এই টাইমগুলা আবার ব্যাক করবে। আশা করি বিপিএল এর মাধ্যমে, যেহেতু খারাপ টাইম যাচ্ছে, তো আপনাদের সাপোর্ট, আমাদের সাপোর্ট সবারই লাগবে আশা করি। মানে একটা সময় আপনিও জাতীয় খুব কাছাকাছি গিয়েছিলেন এবং মানে জাতীয় দলে আসবেন আসলে এরকম একটা অবস্থা ছিল। মানে এরকম অবস্থা থেকে জাতীয় দল যদি কেউ বাদ করে আসবে বা জাতীয় কাছে গিয়ে আবার যদি ব্যাট থেকে চলে আসে, তখন আসলে মানসিক অবস্থা কিরকম থাকে আপনি তো ভালোভাবে জানেন। আসলে মানিয়ে নিতে হবে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চাবো যে ওই টাইমটা যতটুকু ওভারকাম করা যায়। আমাদের কাজ হলো পারফর্ম করা, ঠিক আছে? বাদ পড়বো, আবার ডুববো, এটাই স্বাভাবিক। আপনাদের ফার্স্টে ক্যাপ্টেন ছিল সৈকত আলী, এরপর হায়দার আলী। যেহেতু নবী আসছেন বা সৌম্য ভাই আসছেন, ক্যাপ্টেন্সি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? মানে ক্যাপ্টেন ম্যানেজার কি মিডিয়া ম্যানেজার চাইলে বলতে পারবেন আপনি? এটা আসলে আমি এখনো জানি না, হয়তোবা ম্যানেজমেন্ট আজকের মধ্যে হয়তোবা ডিসিশন নিতে পারে। হয়তোবা নবী হওয়ার চান্স বেশি ক্যাপ্টেন্সি। একটা টুর্নামেন্টের 4 ম্যাচের মধ্যে 3-4বার ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয়, তখন এটার একটা এফেক্ট টিমের মধ্যে তো অবশ্যই পড়ে। না, আমার মনে হয় না ক্যাপ্টেন্সি চেঞ্জ করা এটা এফেক্টের কাজ না। আমার মনে হয় যে ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের জায়গায় থাকবে, মাঠে যারা ভালো খেলবে ওরাই জিতবে। তো প্লেয়ারদের কাজ হলো খেলা। নোয়াখালীবাসীর মধ্যে কি বলার আছে আপনাদের? প্রথম 3 ম্যাচ তারা অনেক মানুষ শুধু নোয়াখালী থেকে আসছে, তারা হতাশ হয়ে গেছে, এখন আবার আসবে কিনা? আসলে নোয়াখালী ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। যে একটা ম্যাচ জিতলে আমি মনে করি যে আমাদের নেক্সট যে খেলাটা আছে ওটা আমরা উইন হলে আমার মনে হয় যে সবাই খুশি হবে ইনশাআল্লাহ।